আপনারা জানেন যে বিগত এই 16-17 বছর বিজয়ের দিন 16ই ডিসেম্বর উদযাপন করতে পারি নাই। বাধা বিপত্তি এমন পর্যায়ে গিয়েছে যে স্বাভাবিক এবং স্বাধীনভাবে এই বিজয়ের দিনগুলো উদযাপন করা যাবে না। আজকে 5 আগস্টের পর আমরা নতুনভাবে এই বিজয়ের দিন উদযাপন করার একটা সুযোগ পেয়েছি। সার্বজনীনভাবে 16ই ডিসেম্বরকে উদযাপন করার জন্য পুরা জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এই দিনটিকে আমরা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। সবার আগে যে বাংলাদেশ, এটি একটা নতুন ধারণা, নতুন চিন্তা জাতিকে একত্রিত করার জন্য আমরা সবাই মিলে আগামী 16ই ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতির মধ্য দিয়ে আপনাদের সামনে, জাতির সামনে, প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব। আপনাদের সর্বাত্মক সহযোগিতা ইনশাল্লাহ আমাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ করবে, শক্তিশালী করবে। আমরা বিকাল 3টা থেকে শুরু করব, রাত 10টা, 11টা, 12টা বেজেও যেতে পারে। সেজন্য আমরা আহ্বান জানাচ্ছি সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের এই দেশের মানুষ, তরুণ সমাজ, এই প্রজন্ম, তারা উদ্বুদ্ধ হবেন, তারা আমাদের এই কনসার্ট প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। এই কনসার্ট প্রোগ্রামে বাংলাদেশের তারকা শিল্পী যারা রয়েছেন, বেবি নাজনীন, মনির খান, আব্দুল হাদি অথবা খুরশিদ আলম, কণা, ইমরান, প্রীতম, জেফার ইন্ডি, কনক চাপা, মৌসুমী, তাছাড়া দলীয় শিল্পী, ব্র্যান্ড আর্টিস্ট যারা রয়েছেন তাদের মধ্যে নগর বাউল জ্যামস, ডিফারেন্ট টাস, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাবোয়েব রাফা, সোনার বাংলা সার্কাস, বাউল থাকবে, লালন থাকবে। এখন পর্যন্ত আমরা সম্পূর্ণ উন্মুক্ত থাকবে, সবার জন্য উন্মুক্ত। আমি একটু আগে বলেছিলাম, দেখুন, বিনদেশী সংস্কৃতিকে পরিহার করার জন্য, পরিত্যাগ করার জন্য আমরা সবার আগে বাংলাদেশ যার আত্মপ্রকাশের মধ্য দিয়ে এই 16 ডিসেম্বর একটা নতুন ধারণা, নতুন প্রত্যাশা নিয়ে এই যুগের সামনে, এই দেশের মানুষের সামনে, এই প্রজন্মের সামনে আমরা উপস্থিত হচ্ছি। কোনোভাবেই সেই সংস্কৃতি, ভারতের সংস্কৃতি, কোনোভাবেই হিন্দি সংস্কৃতি, উর্দু সংস্কৃতি, যারা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা সেই ধরনের উর্দু, হিন্দি বা বিনদেশী সংস্কৃতি আমরা একত্রিত হব না। সুতরাং জয় বাংলার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অনেক তফাৎ রয়েছে, যা অতীতে ছিল, বর্তমানেও রয়েছে।